বাজার থেকে 2টা মুরগি আনলাম, দেশি মুরগি। আর এগুলো বড় চিংড়ি মাছ, কত বড় বড় চিংড়ি। এই যে চিংড়ি মাছ বড় বড় মাছ আনা হইলো। এই যে পাঙ্গাস। সিম আনা হইতে, টাটকা সিম, মাশাআল্লাহ কত সুন্দর। দেখেন সিমগুলা সবুজ, মাশাআল্লাহ কত সুন্দর। ফুলকপিটা একদম ফুটতে দিয়েছে ফুলের মতন। যার একটা 2টা ফুলকপি, এই যে 2টা ফুলকপি আনা হয়েছে। এই যে টমেটো আনা হইলো, টমেটোগুলা ডাললাম জালির ভিতরে। আমার বাজার টমেটো, সিম, ফুলকপি, এই যে ধনিয়া পাতা, মুরগি, মাছ, চিংড়ি মাছ। শীতলের ভিতরে এখন মাছ রান্না করবো, চিংড়ি মাছ রান্না করবো। ওগুলা চারা দিয়ে রেখে রাখলাম, কষ্ট থাক। এখন এখানে দেখেন সিম আর আলু নিয়েছি, ওগুলো ভাজি করবো। এখন এগুলা বুনা করবো, এগুলো বুনা করবো, এগুলা আত্মাগুলা বুনা করবো আজকে। চিংড়ি মাছটা এখন ভাজবো, ভাজতে বুনা করবো। চিংড়ি মাছটা ভাজতেছি, চিংড়ি মাছ বড় চিংড়ি মাছ। এখন দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, এখন পাখিটা ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো দিলাম, টমেটো দিয়ে বোনা করব। ভালোভাবে কষাইয়া মাছটা দিয়ে দিব। মাছটা আমার হয়ে গেছে, ভাজা রাখলাম। আদান দিতেছি মসজিদ, এখন আদান দিয়ে রেখে রান্না দেরি হয়ে গেছে। এখন নিজে তেল ভাজি করবো, আলু করে নেবো। দিয়ে দিলাম তেলের ভিতরে, আদান দিতে আসছে মসজিদে। এখন মাছটা দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। মাছটা দিয়ে সারা দিয়ে ধনে পাতা দিয়ে নামাই ফেলাইব। চিংড়ি মাছের তরকারিটা এই যে হয়ে গেল। ধনিয়া পাতা দিয়ে দিবা, এই যে এটার ভিতরে এই যে চিংড়ি মাছ রান্না করতেছি। এই যে চিংড়ি মাছ ভুনা, ধনিয়া পাতা দিলে খুবই মজা লাগে। এখন নামাই ফেলবো। পাতা দিয়ে দিলাম, এই লাড়াচাড়া দিয়ে হয়ে গেছে ভাজি। লাড়াচাড়া দিয়ে নামা ফেলবো, ভালোভাবে লাড়াচাড়া দিয়ে